আইএসএফ তৃণমূল সংঘর্ষ, মিনাখা উত্তপ্ত। যে ছবি আপনারা দেখছেন, হাতে লাঠি বাঁশ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর চড়াও। আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মিনাখা। দলীয় পতাকা নিয়ে দুই দলের ব্যাপক সংঘর্ষ। কি কারণে বিবাদ? পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আইএসএফ এর, পাল্টা অভিযোগ করছে তারাও। ছবি দেখুন একবার। এবং এই গোটা ঘটনায় সংঘর্ষে আহত 7 আইএসএফ কর্মী। জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, সামান্য পতাকা লাগানোকে কেন্দ্র করে এই অবস্থা? একদম দেখো, মিনাখার বাবুরহাট এলাকা, বাজার এলাকায় সেখানে কিন্তু সকাল থেকে আইএসএফ কর্মী সমর্থকরা তারা দলীয় ঝান্ডা টাঙাচ্ছিল এবং সেই সময় দলীয় ঝান্ডা টাঙানোর সময় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং সেই সময় একে অপরে, অর্থাৎ একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু আইএসএফ এর উপর হামলা করে এমনটা অভিযোগ। অন্যদিকে আইএসএফ এর যেটা অভিযোগ, তারা ঝান্ডা টাঙানোর সময় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 আইএসএফ কর্মী গুরুতর জখম থেকে মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু যেভাবে শুধুমাত্র এই ভোটের আগে যেভাবে আইএসএফ এর দলীয় ঝান্ডা টাঙানো কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে এখনো পর্যন্ত 7 আইএসএফ কর্মী গুরুতর জখম হয়। কিন্তু সমস্ত অভিযোগ যে শাসক দল তৃণমূল কংগ্রেস হামলার অভিযোগ করা হচ্ছে, তার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলের জেরেই কিন্তু এই হামলা হয়েছে, ফলে শাসক দলের সঙ্গে কোনো রকম যুক্ত নয়। কিন্তু যেভাবে দফায় দফায় বাবুরঘাট এলাকা সেখানে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে এখনো পর্যন্ত 7 আইএসএফ কর্মী গুরুতর জখম হয়। কিন্তু ইতিমধ্যে মিনাখা থানা পুলিশ দিয়ে অবস্থা নিয়ন্ত্রণ মানে, কিন্তু যেভাবে দফায় দফায় এই বাবুরঘাট এলাকা সেখানে আইএসএফ এর দলীয় ঝান্ডা টাঙানো কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষই কিন্তু লাঠিসোঁটা নিয়ে হামলা করে, এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে এমনটা অভিযোগ। ফলে শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যারা নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দলের জেরে এই হামলা হয়েছে তারা শাসক দল এই হামলার সঙ্গে যুক্ত নয়। কিন্তু আইএসএফ এর স্পষ্ট দাবি, তারা দলীয় ঝান্ডা টাঙানোর সময় সেখানে লাঠিসোঁটা নিয়ে সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস হামলা করে এমনটা অভিযোগ। ফলে এই ঘটনা এখনো পর্যন্ত 7 জন কিন্তু গুরুতর জখম হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মিনাখা থানা পুলিশ দিয়ে সেখানে নিয়ন্ত্রণ আনে। কিন্তু যেভাবে দফায় দফায় সংঘর্ষ, ইতিমধ্যেই 7 আইএসএফ কর্মী গুরুতর জখম হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে এলাকা উচ্চনা রয়েছে। একেবারে জিয়াউল, তুমি আমাদের